তোরা সকাল 10টার সময় স্নান করে হই হই করছিস, এটা কোনো একটা ঠান্ডা হলো রে? ঠান্ডা তো ছিল আমাদের আবার সময়। শুরু হলো। ভোর 5টার সময় খালি গায়ে ওই পুকুরের ঠান্ডা জলে আমরা স্নান করছি, তুই জানিস? ওসব জলে নামলে না তোমার কচি কিচিমিচি হয়ে যাবে। আরে আমরা মাছ অব্দি জ্যাকেট পরে জলের মধ্যে সাঁতার কাটতে দেখেছি, জানিস? বললেই বলি তারা গল্প কথা। রোজ স্নান করেছি, রোজ রোজ ভোর 5টায়। কেন রোজ কেন? সকালে স্নান করলে একটা জিনিস কি ভালো হয় জানিস তো, সারাদিন তোরা ঠান্ডা থাকে না, এই একটা জিনিস খুব ভালো। আর এখন তোরা যেটাকে তোরা শীতকাল বলছিস, এই সময়টা আমাদের সময় এটা গরমকালে হতো, আর শীতকালে ঠান্ডা বরফ জমে যেত, ঠিক আন্টার্কটিকার মতো। কি বললাম, আন্টার্কটিকা। চা খাওয়ার জন্য অব্দি না স্টোভের পাশে বসে থাকতে হতো, কারণ আমরা এই তো বরফ, ওই জন্য স্টোভে বসে বসে চা খেয়ে নিতাম। যাই হোক, তোর মাকে একটু চা দিতে পারে, আর সঙ্গে তোর বিস্কুটও দিবি। হ্যাঁ, বলছি তাহলে তখন টেম্পারেচার কত ছিল? তখন তো টেম্পারেচার মাপা যেত না, কারণ টেম্পারেচার মাপার যন্ত্রতেও তো বরফ জমে যেত। আরে আমরা বরফ চুদে চুদে জল খেয়েছি, ঠিক আছে? শীতকালের কোল্ড ক্রিম মাখতে গেলে টিউব থেকে বার করছি যেন বরফ বেরোচ্ছে, এরকম একটা ব্যাপার। পায়খানা যাওয়ার সময় আগুন নিয়ে ঢুকতে হতো, কেন? এই বরফটা গলাতে হবে তবে গিয়ে ধুতে পারবি, নাহলে ধোয়া যাবে না, এরকম একটা অবস্থা।